দেখো কানুদার এখনও প্র্যাকটিস করানোর কত এনার্জি দেখো। তোমাদেরকে জানিয়েছিলাম 25 বছর সে ফুটবলের সাথেই রয়েছে, নিজের সংসার বলতে আর নিজে কিছু করেনি, ফুটবলটাই ভেবে নিয়েছে সংসার, সেখানটাতেই নিজের সকাল থেকে রাত পর্যন্ত টাইম দেয়। সেই মানুষটার কাছে হয়তো আমি কোনোদিনও প্র্যাকটিস করিনি, কিন্তু সম্পর্কটা রয়ে গেছিলো দাদা ভাই। সেই দাদার জন্য একটা ছোট্ট ভালোবাসা, সেটা কি তোমরা দেখতে সাইকেল। বিকজ সেই দাদা আগের দিন দেখেছি দাদার সাইকেলের কন্ডিশনটা ঠিক ছিল না, তো আমি বাড়িতে এসেছি, আমার মনে হলো দাদাকে একটা ছোট্ট ভালোবাসা দাদার জন্য নিয়ে যাই, দাদাকে দিই। তো দাদাকে অনেক দিন আরও ট্রেনিং করাতে হবে সেই সাইকেলের দ্বারায়। সো দাদার জন্য একটা সাইকেলও দেখেছি, এই সাইকেলটা আমার খুব ভালো লেগেছে, ক্যাপ্টেনের হারকুলিস না, হারকুলিস, ক্যাপ্টেনের হারকুলিস। এই সাইকেলগুলো ছোটোবেলায় আমিও কিনেছিলাম, আমারও মনে আছে। আর এই সাইকেল দাদার জন্য পারফেক্ট একদম। প্রথমে ভেবেছিলাম এটা দেবো, কিন্তু এটার কোয়ালিটিটা এখন অতটা ভালো লাগছে না, লং টাইমের জন্যই দেবো, যেটা অনেক দিন যায়, টেকসই করে। তো এই একটা সাইকেল আছে, এই একটা আছে, আর এই একটা আছে। আমি ভাবলাম যে এই সাইকেলটাই দিই, এই সাইকেলে একটু হেভি আছে, একটু ভালো লাগছে। এটার ইয়ে কেমন তোমার, ভালো তো? একদম নো ডাউট, ভালো গাড়ি। এই সাইকেলটা নিলাম, এই সাইকেলটা একটু কোয়ালিটিটা ভালো আছে যা দেখলাম। ছোটোবেলার কথা মনে পড়ে গেল, বাবু আমাদের লাইফে কত কিছু চেঞ্জ হয়ে গেছে, আমরা ভাবি যে অনেক কিছু করে ফেলেছি, কিন্তু এই মানুষটা এখনও ভাবো সেই সাইকেল নিয়ে শুধুমাত্র আমাদের মতন যাতে আরও প্লেয়ার তৈরি হয়, তার জীবনে নিজের শখ সব ছেড়ে দিয়ে সে শুধু সাইকেল নিয়ে তার ফুটবল মাঠে জীবন কাটিয়ে দিল। হ্যাটস অফ কানুদা। তো প্র্যাকটিসের টাইম 3টে থেকে, আমি ভাবলাম যে একটু আগেই চলে আসি, 2টোর সময়। আমি কানুদা পরে আসবে, দেখলাম কানুদা চলে এসেছে, ওই যে কানুদা ইয়েলো কালারের পরে আছে, যাই হোক পরে দেখাচ্ছি। আর আমি সাইকেলটা রেখেছি হচ্ছে ওই কোনায়, সাইকেলটা রেখেছি। তো এখন আমি দেখাবো না। আর একটা জিনিস বলে না, ফুটবলকে ভালোবেসে, যে ফুটবলকে ভালোবাসে সে ফুটবলের জন্য সব কিছু করতে পারে, সেটাও তোমাদেরকে দেখাবো, চলো। তোমাদের কানুদা যা এত ভালোবাসা দিয়েছো 25 বছরে, কানুদা কি তোমার সাথী? হ্যাঁ, আমার সাথী। হ্যাঁ দীপকদা, হ্যাঁ, ঠিক আছে, খুব ভালো বাসে ফুটবল। যেখানে আমরা ডিস্ট্রিক্ট খেলতে গেছি হ্যাঁ। বিজয়পুরের, সেখানেও গেছে এই গাড়ি নিয়ে। ব্যারাকপুর, বেলঘুরিয়া, হ্যাঁ? যে কোনো জায়গায়, ইমোশনাল হয়ে গেল কেন? একটু ইমোশনাল হয়ে গেল। ঠিক আছে, যে কোনো জায়গা। ভালোবাসো, তোমরা ভালোবাসলে আমাদের ভালো লাগবে। দেখো কি মানুষ, দেখো ফুটবলটাকে ভালোবাসে, এরকম মানুষ এখনো আছে বলে হয়তো ফুটবলটা বেঁচে আছে। ভালো লাগলো দাদা, হ্যাঁ তোমার সাথে আলাপ হয়, ঠিক আছে, আর ঠিক আছে। তেজা হচ্ছে আমার পুরনো ছাত্র। তেজাকে আমি চিনি, তেজা এদিকে আয়। তেজা হচ্ছে আমার পুরনো ছাত্র। এই যে বাবা তাড়াতাড়ি, এই যে তেজা, এই আমরা খেলেছি ভাই, একসাথে। ভালো থাকিস ভাই। আজকে আসলাম, আছে সব পরীক্ষা চলছে, এক্সাম চলছে, তো বেশি ছেলে হয়নি, কিন্তু আমি আর সময় পাবো না বলে চলে আসলাম। কানুদা এখনও জানে না, যাই হোক কানুদা ওখানে বাচ্চাগুলোকে দেখাচ্ছে, তো আমি বেরিয়ে যাব। তো যাওয়ার আগে ভাবলাম যে এটা দিয়ে তারপর চলে যাই, ছোট্ট একটা ভালোবাসা। চল কানুদা, তোমার আগে একটা ভিডিও ছেড়েছিলাম, তুমি হচ্ছে আমাদের বাচ্চাদের জন্য হচ্ছে
মানে অনুপ্রেরণা বল, তুমি যে 24 আওয়ার যে টাইম দাও, ভালো করে ট্রেনিং করো সবাইকে। শঙ্কর দাদের পাড়ার মাঠ মিলনগড়, এই মাঠে অনেক ইতিহাস আছে, আমরা অনেক এখানে মাঠে ম্যাচ খেলেছি, তো খুব ভালো লেগেছে। তো ঠিক আছে, তোমরা কানুদার কয়েকজন মিলে চোখটা বন্ধ করে রাখতে ধরে রাখতে পারবে? লম্বা কে আছিস তুই? আয়, তো দুজন আয়। হ্যাঁ ধর, আরেকজন আয়, চোখটা বন্ধ করে রাখ। এর মধ্যে ধরে রাখ, এর মধ্যে ধরে রাখ, এর মধ্যে ধরে রাখ, এর মধ্যে ধরে রাখ। ধর না, কিচ্ছু না, কিচ্ছু না, এর মধ্যে ধরে রাখ। আর কিছু বাচ্চা নিয়ে চলে যা। আর তোরা যা, কজন মিলে যা, তোরা যা, কজন মিলে যা। যাক, এই সাইকেলটাকে তুমি তোমার মতন করে চাঙ্গাভাবে রেখে পুরো ট্রেনিং করা বাচ্চাদেরকে নিয়ে এসে একটা ছোট্ট ভালোবাসা। দেখ কত কষ্ট করে তোদের জন্য, জানিস তো? সকালবেলা বেরায়, দুপুরে আসে, কোনো রকম খায় আবার আসে। তোরা ভালো করে প্র্যাকটিস করবি তো? সবাই ভালো করে প্র্যাকটিস। স্যারকে সবাই ভালোভাবে সম্মান দিবি, স্যার যেরকম বলছে সেরকম শুনবি, ঠিক আছে? হ্যাঁ, তোরা খুশি? হ্যাঁ, আরে বাবা, স্যার খুশি তো? স্যার ভালো, হ্যাঁ ঠিক আছে। তো দুটো কথা জাস্ট বলবো, তোমরা মাঠে আসছো কি লক্ষ্য নিয়ে? জীবনে বড় হওয়ার জন্য, ভালো প্লেয়ার হওয়ার জন্য, কোনো বড় ক্লাব খেলবো। বাহ, আর তুমি? সেম। আর ইন্ডিয়া টিমে খেলতে সেম। স্যার, ইন্ডিয়া টিমে খেলবো। বাহ, খুব ভালো। তার জন্য কি করতে হবে? ভালো করে প্র্যাকটিস করতে হবে, আরে প্রচুর পরিশ্রম করতে হবে, আচ্ছা, যেরকম আর কি করতে হবে? আর ডিসিপ্লিন মেনে চলতে হবে, আরে বাহ, আর কি করতে হবে? আর স্যারের কথা শুনে চলতে হবে, স্যার যা যা বলবে তা কিছু করতে হবে, এক্স্যাক্টলি। টাইম মতন খাওয়া দাওয়া করতে হবে। তো আর কিছু বলার নেই, এই ভাইটাই, এদিকে তোরা সব দায়ী থাক, এই ভাইটাই সব বলে দিয়েছে। ফার্স্ট কথা হচ্ছে ডিসিপ্লিন। এবার ডিসিপ্লিনের মধ্যে সব কিছু পড়ে, টাইম টু টাইম সব করতে হবে, পরিশ্রম করতে হবে, পরিশ্রম না করলে কিচ্ছু নেই। আর পরিশ্রম করতে 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 যদি বারবার ধাক্কা খাও, তারপর কি করতে হবে? হ্যাঁ, আবার উঠে দাঁড়াতে হবে। ধাক্কা তুমিই খাবে, তাই না? যখন তুমি রাস্তা দিয়ে যাবে, কোনো সময় রাস্তায় বাম্পার পাবে, কোনো সময় আবার স্মুথ পাবে, তাই তো? কিন্তু পুরো স্মুথ পাবে না। তো এই ভাই যেই কথাটা বললো, এই কথাটা সবাই মাথায় রাখবে। জীবনে কিছু করতে গেলে অনেক পরিশ্রম করতে হবে, না করলে কিচ্ছু হবে না। এই শঙ্করদা মাঠে এসে 100% দাও, যদি মনে হয় বড় কিছু করতে হবে, ঠিক আছে? সবাই ভালো থেকো, তোমাদের সাথে দেখা হয়ে ভালো লাগলো, তোমরা আমাদের ফিউচার, ঠিক আছে? ভালো থেকো, তোমরা কথা হবে। হ্যাঁ, স্যারের কথা শুনবে সবাই। না নমস্কার না, এখনকার নমস্কার নেই, এখন একদম হাত মেলাবে আর ভালো করে খেলবে সবাই, ঠিক আছে? আমি আবার আসবো। হ্যাঁ, আর যদি মনে হয় কোনো সময় কারোর বুটের দরকার আছে, কোনো বুট নেই, কানুদাকে বলবে, শঙ্করদাকে বলবে, আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? শুধু ভালো করে ফুটবল খেলবে, হ্যাঁ, মন দিয়ে, ঠিক আছে? ভালো থেকো।